আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। সম্প্রতি সিঙ্গাপুরে ফেরত লোক যারা নতুন করে আইপি নিয়ে যাবেন তাদের জন্য ৩ দিনের ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আগে শুধুমাত্র নতুন লোকদের জন্য ছিল। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে, মানুষ যিনি এক যুগ ধরে বিদেশে কাজ করছেন, নিয়ম মেনেও চলছেন, পরিবার থেকে দূরে থাকছেন, প্রতিদিন কষ্ট করে টাকা উপার্জন করছেন, তাকে আবার এই টিসিসি ট্রেনিং দেওয়ার মানেটা কি? তাদেরকে কেন আবার এটা দিতে বলা হচ্ছে? এটা কি সম্মান নাকি অপমান? তাদের কাছে অনেকেরই প্রশ্ন, তারা কি নতুন শেখাবে? তারা কি তাদের ভাত খাওয়া শেখাবে, তাদের হাঁটা শেখাবে, নাকি শার্ট প্যান্ট পরা শেখাবে? এই মানুষগুলো নিজের অভিজ্ঞতায়, শৃঙ্খলা এবং দক্ষতায় বহু আগেই প্রমাণ করে এসেছেন তারা যোগ্য। অনেকের কাছেই এই স্কিল ট্রেনিংয়ের সার্টিফিকেট বিদেশি অভিজ্ঞতার দলিল, এমনকি ভাষার ওপর দক্ষতাও আছে, যা তারা এই ৩ দিনের ট্রেনিংয়ে আপনারা তার চেয়ে বেশি দিতে পারবেন না। উন্নত ট্রেনিং যাদের নিজের অভিজ্ঞতার মধ্য দিয়েই পেয়েছেন, এটা কেবল একটা হয়রানি না, এটি এক ধরনের অসম্মানও। এই মানুষগুলো পরিবার ছেড়ে সন্তানদের ফেলে প্রতিনিয়ত তাদের ঘাম ঝরিয়ে বৈদেশিক আয় আমাদের দেশে পাঠাচ্ছেন, আর আমরা তাদেরকেই ফিরিয়ে দিচ্ছি কাগজপত্র আর জুলুমের এক নির্ঘুম বেড়াচালে। একদিকে বিমানের টিকিটের কালোবাজারি, অন্যদিকে নানা ধরনের হয়রানি, তথাকথিত সব নিয়মের ফাঁদ, এই অবিচার, অনাকাঙ্ক্ষিত ট্রেনিংয়ের নামে অপমান বন্ধ হোক। শ্রমিকরা দেশের রেমিটেন্স মেরুদণ্ড, আর তাদেরই সম্মান করা আমাদের দায়িত্ব, তাদেরকে শত্রু ভাবার নয়। প্রিয় দর্শক, এইটা যারা নতুন তাদের ক্ষেত্রে করা হইলে ঠিক হতো, কিন্তু যারা ইতিমধ্যে চলে গেছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা তারা মেনে নিতে পারছে না, এবং তাদের অনেকেরই কষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে সকলের দাবি, সকলের অবদান, যারা কর্তৃপক্ষের দায়িত্ব আছে তারা যেন এইটা পুরাতনদের ক্ষেত্রে বন্ধ করে এবং তাদেরকে এই হয়রানির সম্মুখীন না করে, এবং এটার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।